পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ রেখেছেন রানিং স্টাফরা। মঙ্গলবার ভোর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তনগর, মেইল সহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে। ভোর থেকে শত শত যাত্রী অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্য মতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন 18 জোড়া ট্রেন ছেড়ে যায়, তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বাড়িতে যাইতাম, সকাল আমরা 4টার থেকে আসছি, আসার পরে বললো যে 5টার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ওরা বললো পরে 5টার পর সিদ্ধান্ত পরে আসি, তো ওরা তোমার টিকিট বিক্রি করছে, এখন বলছে তার গাড়ি ছাড়বে। এদিকে রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। হঠাৎ ট্রেন বন্ধ করে দেওয়ার কারণে ভোরে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ যাত্রীরা। তারা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা, তাহলে টিকিট ছাড়লো কেন? তো আজকে আমার 6:20 তিতুমির এক্সপ্রেসে ছিল, কিন্তু আমি এসেছি 5:30টার পরে। জানেনি তো আগে আসতে হবে, কিন্তু এসে দেখি এই তো এই কাহিনী। কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম যে আমরা ট্রেনের ধর্মঘট অন্তত 7 দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল। আর যে মানুষের একদম হোপলেস হয়ে গেছে, ভাবছিলাম যে একটু ডিলে হোক, কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এছাড়া দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন করেন তারা। তাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল, যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল, তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম ধর্মঘট পালন করব। আর এখন মানুষের একটা ভোগান্তি, প্রায় হাজারের অধিক মানুষ আছে। অন্তত আজকের মানুষগুলোর বেশি ভোগান্তি। তারা যদি এই ধর্মঘটটা তুলেও নাই, তো 1000 মানুষের তো ভোগান্তিটা তারা নিরসন করতে পারছে না। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে সব ট্রেন বন্ধ আছে। দাবি দেওয়া পূরণ হলে বা আন্দোলন প্রত্যাহার হলে ট্রেন চলাচল আবার শুরু হবে, তবে আপাতত বন্ধ থাকবে। যাত্রীদের যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনেই টাকা রিটার্ন পাবেন। এছাড়াও যারা কাউন্টারে টিকিট কেটেছেন তারা কাউন্টারের সমমূল্য ফেরত পাবেন।